পায়েস রান্নার রেসিপিটা কিন্তু কম বেশি আমরা সবাই করে থাকি, কিন্তু এইভাবে যদি আপনি একবার পায়েস রান্না করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা সবসময়ই এভাবে পায়েস রান্না করার চেষ্টা করবেন। কারণ এই পায়েস রান্নাটা এতই টেস্টি যে আপনি একবার খেলে ভুলেই যাবেন অন্যান্য পায়েসের স্বাদ। খুবই সিম্পল করে আমি খুব সুন্দরভাবে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তো চলুন শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, আমি এখন এখানে নিয়ে নিচ্ছি 1 লিটার গরুর দুধ। আপনারা যদি প্যাকেটের দুধ নিতে চান নিতে পারেন, অসুবিধা নেই, তবে ফুল ক্রিম মিল্ক নিতে হবে। আচ্ছা, এখন 1 লিটার দুধের জন্য আমি এখানে নিয়ে নিব 50 গ্রাম চাল, আর আমি নিয়েছি পোলোয়ার চাল। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, আর 1 লিটার দুধের জন্য কিন্তু 50 গ্রাম চালই যথেষ্ট। আমি চালটাকে কয়েকবার করে ধুয়ে ছাঁকতে দিয়েছি পানিটা। এখন আমি আবার দুধটাকে একটু হালকা গরম হলে এখন এখান থেকে আমি কিছুটা সামান্য পরিমাণ দুধ উঠিয়ে নিচ্ছি, কারণ এটার মধ্যে আমি পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ পাউডার মিল্ক নিয়েছি এবং 1/3 কাপ কনডেন্স মিল্ক দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এই দুধটার সঙ্গে আমি এই দুটোকে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর তারপরে আমি এখন যে চালটাকে পানঝরিয়াতে রেখে দিয়েছিলাম সেই চালটার মধ্যে দিয়ে দিচ্ছি 2-4 চামচ পরিমাণ ঘি এবং কয়েকটি তেজপাতা, আর তেজপাতা সামান্য একটু চিড়ে নিয়েছি যাতে ফ্লেভারটা চালের মধ্যে যায়। এখন এ পর্যায়ে আমি খুব ভালোভাবে চালটাকে ঘির সঙ্গে মেখে আবারও সাইডে রেখে দিব। আর এখন নিয়ে নিচ্ছি কিছু কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ। আমি এটা 15 মিনিট ভিজিয়ে রেখেছি এবং কাঠবাদাম থেকে আমি চোচাটায় ছাড়িয়ে নিচ্ছি। দেন এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর আরেকটি প্যান নিয়ে নিচ্ছি, প্যানের উপর আমি বাদামগুলোকে দিয়ে দিয়েছি। দেন দিয়ে দিচ্ছি ঘি, কারণ আমি ঘি দিয়ে বাদামগুলোকে ভেজে নিব। আর ঘি দিয়ে বাদামগুলো এবং কিশমিশগুলো ভেজে নিলে কিন্তু খুবই দারুণ খেতে লাগে। তো কিছুক্ষণ ভাজার পরে আমি এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। যখন বাদামটা ভাজা হবে তারপরে কিশমিশটা দিবেন, না হলে কিন্তু কিশমিশ আগে দিলে পুড়ে যেতে পারে। এখন ভাজার পরে আমি এটাকে উঠিয়ে রাখছি। আর এখন আমার দুধটা কিন্তু বেশ বলক উঠে গেছে, তো তার জন্য আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ঘি দিয়ে মাখিয়ে রাখা পোলোয়ার চাউল। আর পোলোয়ার চাউলটা দিয়ে মিডিয়াম লো হিটে চালটাকে সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু সিদ্ধ করতে হবে, আর এদিকে কিন্তু বারবার নেড়ে দিতে হবে যাতে নিচে জমে না যায়। আর এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4টি এলাচ ফল, দিয়ে আবারও খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। মানে মোট কথা আমাকে এখন লো হিটে সময় নিয়ে চালগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আচ্ছা, বেশ কিছুক্ষণ চাল করার পরে যখন দুধটা অনেকটাই টেনে এসেছে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমি যে গুঁড়ো দুধ এবং কনডেন্স মিল্কটা মিশিয়ে রেখেছিলাম সেই দুধটাকে অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এ পর্যায়ে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলোকেও আমি পায়েসের মধ্যে অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু রেখে দিচ্ছি জাস্ট উপরে ডেকোরেশন করার জন্য। আর এখন আমি আবারও নেড়ে নেড়ে চালগুলোকে সিদ্ধ করে নিব। যখন আমার 80% চালগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব চিনি। আর চিনিটা সাধারণত পরেই দিতে হবে, তাহলে ভালো হবে। এখন আমি এখানে হাফ কাপের কিছুটা কম চিনি অ্যাড করেছি, যেহেতু আমি কনডেন্স মিল্ক দিয়েছি। আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে শুনে দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো এখন আমি আবারও খুব ভালোভাবে পায়েসটাকে নেড়ে চেড়ে দিব। আর নেড়ে নেড়ে আমি কিছুটা পায়েসের চালগুলোকে মানে ভাতগুলোকে এর মধ্যে মিশিয়ে দিব, মানে ভেঙে ভেঙে দিব, তাহলে বেশি ভালো লাগে আমার কাছে।
এখন আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর চালগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং দুধটাও টেনে এসেছে তখনই আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেন আমি এখন সার্ভ করছি। দেখুন আমার পায়েসটা দেখতে আসলে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু এতই মজাদার যে একবার খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে, সারা জীবনেও কিন্তু ভুলতে পারবেন না। আর এখন আমি এটিকে সার্ভ করার পরে উপরে দিয়ে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি ভাজা বাদামগুলো। আর বাদামগুলো কিন্তু খেতে খুবই দারুণ, যেহেতু ঘি দিয়ে ভাজা, তাই আপনারা সবসময় অবশ্য চেষ্টা করবেন যেন ঘি দিয়ে ভেজে বাদামটা আপনারা দিতে পারেন। সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আশা করি আমার এই রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দিলে সাথে সাথে পেয়ে যান। লাইক অ্যান্ড কমেন্টস করবেন। ধন্যবাদ।